লাইভে এসে গেছি। কেউ এখনো আসেনি বোধহয়। কেউ এসছে? আটজন তো এসেই গেছেন। সেটা লাইভটা এটাতে আসছে না, একটু কয়েকজন এসে গেছেন। সকলকে অনেক ধন্যবাদ। অনেকে এসে গেছেন, সকলকে ধন্যবাদ জানাই। আর অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই গীতিকার অর্পিতা এবং বিশ্বরঞ্জন বাবুকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাকে গীতিকাতে গান গাইবার জন্য আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে সকলকে উপস্থিত যারা রয়েছেন, যারা নিজেদের এত ব্যস্ততার মধ্যেও সময় বার করে আমার জন্য একটু এসেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। পুজো তো প্রায় এসেই গেল, আজকে 14 তারিখ। এরপরে আর 2-3 দিনের মধ্যেই মহালয়া, মানে মায়ের আগমন বার্তা এসে গেছে আমাদের কাছে প্রায়। তো যদিও এখনকার পরিস্থিতি এমনই, আগের মতো আনন্দ করে হয়তো আমরা এবারে পুজোটা কাটাতে পারবো না। অনেক বিধিনিষেধ, অনেক বাধাবাধি, অনেক কিছু থাকবে, কিন্তু মনকে তো বেঁধে রাখা যায় না। মন সবসময় আনন্দে উদ্বেল হতে চায়, এবং মায়ের আগমন যেখানে আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তার জন্য মন সবসময় আনন্দে খুশিতে ভরে থাকে। তো প্রথমে আমি একটি আগমনী গান দিয়েই শুরু করছি অনুষ্ঠান, তারপরে আমরা পরবর্তী গানে যাব। আচ্ছা, আগে একটু জিজ্ঞেস করে নিই যে আওয়াজটা কি ঠিকঠাক আসছে? একটু যদি বলেন আপনারা। নয়েস আসছে বলছে একজন। আচ্ছা, পাখাটা একটু কমিয়ে দিচ্ছি, তাহলে পাখাটা একটু কমিয়ে দিত, নয়েস আসছে বলছে পাখা। আচ্ছা, পাখার আওয়াজটা কি একটু কমেছে? নয়েজটা কি একটু কম আসছে? একটা গান করি, আমার মনে হচ্ছে গানটা করলে হয়তো কিছুটা সাউন্ডটা বোঝা যাবে যে কেমন কি আসছে না আসছে।
আজকে কিছু আধুনিক গান, বাংলা গান নিয়ে এসেছি। তো নিয়ে আসছি, পরবর্তী আমরা গানে চলে আসছি। আজকে পুরোনো দিনের গান থাকবে, তার সাথে নতুন গানও কিছু নিয়ে এসেছি। প্রথমেই যেটি গাইছি সেটি হচ্ছে নির্মলা মিশ্রের গাওয়া একটি গান। আমার খুব ভালো লাগে গানটি, আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে। গানগুলো হয়তো সেভাবে এখন আর গাওয়া সেভাবে হচ্ছে না, তবু চেষ্টা করছি গানটি গাইতে।
লিখেছেন, ভালো লাগছে, অনেক ধন্যবাদ। ঐন্দ্রিলাকে ধন্যবাদ জানাই। শিবানী, থ্যাংক ইউ, তুমি এসেছো বলে খুব ভালো লাগছে। সুমিতা আছে, বিশ্বরঞ্জন বাবু, অনেক ধন্যবাদ, আপনারা শুনছেন, থাকছেন। পরের কে লিখেছেন? ভাস্করদা লিখেছেন, আমি খাতার পাতায়। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। পরবর্তী গানে চলে যাচ্ছি। পরবর্তী গান আমার ছোট্ট ছোট্ট দুটো মেয়ে, অত্যন্ত মিষ্টি, আমার খুব ভালোবাসার মেয়ে। একজন হচ্ছে অদ্রিজা, ভাস্করদার মেয়ে। অদ্রিজার একটা অনুরোধ ও ভীষণ প্রিয় একটা গান আছে, সেটা হচ্ছে বধুয়া। বধুয়া আমার চোখে জল এনেছে, এবং সেটা আমার মেয়েরও ভীষণ প্রিয়। তো সুতরাং জটিলেশ্বর মুখোপাধ্যায়ের এই অত্যন্ত জনপ্রিয় গানটি এরপরে পরিবেশন করছি আপনাদের সামনে। सीते থাকবে। বিনা কারণে
আপনাদের আশা করছি হয়তো একটু ভালো লাগছে, শুনছি অনেকেরই ভালো লাগছে। থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ জানাই। আমার সাথে হ্যান্ডসনিতে রয়েছেন দাদা, রয়েছেন অলোকদা, রয়েছেন। পরবর্তী গানে আমরা যাচ্ছি। একটা গান অনেকদিন কিন্তু অনেকেই গায় না, গানটা আমি একটু চেষ্টা করছি। সলিল চৌধুরীর কম্পোজিশন, কিন্তু সাগর সেনের গাওয়া গান। সাগর সেনের আধুনিক গান, উনি তো মূলত রবীন্দ্রসঙ্গীতেরই অসাধারণ একজন স্বনামধন্য শিল্পী। তো ওনার গলায় একটা আধুনিক গান সত্যি মন কেড়ে নেয়। চেষ্টা করছি গানটি গাইবার। সিসার পেজ। এই জীবন এমনি করে আর সয় না, এই জীবন এমনি করে আর সয় না, এই জীবন এমনি করে আর সয় না। যাই হারিয়ে মিলে মিশে ওই আমার জনসমুদ্রে একজনা, এই জীবন এমনি করে আর সয় না। অনেকদিন পরে গানটি গাইলাম, এবং সচরাচর কিন্তু অনেকের গলাতেই এখন এই গানটা আর শোনা যাচ্ছে না। সেই জন্যই গানটা মনে হলো একটু তুলে নিয়ে আসি। এই অমূল্য রত্নগুলো আমরাই নিজেরাই যদি না গাই তো আস্তে আস্তে সকলে ভুলে যাবে গানগুলোর কথা। এবারে আরেকজন স্বনামধন্য শিল্পীর কথা বলবো, যিনি সত্যি কথা বলতে তার যা অতুলনীয় প্রতিভা ছিল সেই অনুযায়ী কিন্তু তিনি সেই স্বীকৃতি পাননি। তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী অখিল বন্ধু ঘোষ। সত্যি অখিল বন্ধু ঘোষের এমন
অসাধারণ অনন্য প্রতিভা, কিন্তু সত্যি করে কি সেই দাম তিনি পেয়েছেন? মনে হয় পাননি। এবং অনেকেই কিন্তু অখিল বন্ধু ঘোষের গান, যারা পুরনো মানুষ রয়েছেন তারা হয়তো নিশ্চয়ই জানেন, কিন্তু নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সে অর্থে কিন্তু অখিল বন্ধু ঘোষের গান সেরকম জানে না হয়তো। অনেকে জানে হয়তো, কিন্তু অনেকেই জানে না। তো আমাদের আমার মনে হয় যে আমাদের একটা দায়িত্ব থেকে যায় শিল্পী হিসেবে, যে এইসব অসামান্য গানগুলোকে সকলের সামনে মাঝে মাঝে একটু তুলে ধরা, যাতে আমাদের এখনকার প্রজন্মের ছেলেমেয়েরাও শেখে, দেখে, শোনে যে কি অসাধারণ সব গান সৃষ্টি হয়ে রয়েছিল এতদিন আগে। পরবর্তী গানে যাচ্ছি। সিসারমি থাকছে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে এলো না গো কোনো মনে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে এলো না গো কোনো মনে। চোখ দুটি ভরো না অভিমানে হাতে চলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। ফাগুনকে আরো মনে পড়ে ভেঙে গেলে, ফাগুনে সোনা সে তো খালি সোনা হয় পড়ে গেলে আগুনে। ফাগুনকে আরো মনে পড়ে ভেঙে গেলে, ফাগুনে সোনা সে তো খালি সোনা হয় পড়ে গেলে আগুনে। তাই বলি ব্যথা পেয়ে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি, নাই থাক ভুল করো না গো। তাই বলি ব্যথা পেয়ে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি, নাই থাক ভুল করো না গো। সব কথা না গঞ্জনা মানুষ শুধু খেলা ছাড়ে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। অলোকদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। হ্যান্ডসনিতে খুব সুন্দর এই গানটার সাথে উনি তবলায় সংবাদ করলেন। থ্যাংক ইউ দাদা। সুনন্দাদি বলছে ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদি। দেবার্ঘ রয়েছে, খুব ভালো লাগছে ওনা। সুমিত্রা রয়েছেন, ধন্যবাদ দাদা।
পরবর্তী গানে চলে যাচ্ছি। এর পরের গানটা আমার কন্যা, আমার মেয়ের অনুরোধ, বিশেষ করে ওর ভীষণ প্রিয় গান। মা তুমি এই গানটা গাও, অবশ্যই গাইতে হবে। তো এটা তো ফেলা যাবেই না, একদম চেষ্টা করছি গানটা গাইতে। আমারও অত্যন্ত প্রিয় গান। আচ্ছা, হারমোনিয়ামের আওয়াজটা কি ঠিকঠাক আসছে? শোনা যাচ্ছে ঠিকঠাক? একটু একটু কেউ একটু বলুন না, হারমোনিয়ামের আওয়াজটা কি শোনা যাচ্ছে? কৃষ্ণা পাল, নমস্কার দিদি, উনি পাটনা থেকে রয়েছেন। অনেক ধন্যবাদ দিদি গান শোনার জন্য, সাথে থাকবেন। আচ্ছা, হারমোনিয়ামের আওয়াজটার কথা যদি একটু কেউ একজন বলেন যে ভালো, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। ডিতে লতা মঙ্গেশকরের গাওয়া, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরারোপিত অনবদ্য একটি গান, ভীষণ প্রিয় আমার। আশা করি আপনাদের ভালো লাগবে গানটি। আষাঢ় শ্রাবণ মানে না ঝরো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার
বাংলাতে এত অসংখ্য মণিমুক্ত ছড়ানো রয়েছে যে কোন গানটা ছেড়ে যে কোন গানটা বাছা যাবে সেটা বোধহয় মানে 2-3 দিন ধরে গাইলেও বোধহয় সেই সম্ভার শেষ হবে না। তো তারই মধ্যে থেকে অনেক কষ্ট করে বাঁচতে হয়, মানে কোনটা ছেড়ে কোনটা বাঁচবো, এটাই ব্যাপারটা হয়ে যায়। যাই হোক, আরেকটি গান নিয়ে এসেছি। এই গানটি চেষ্টা করছি গাইতে। গানটি মান্নাদের গাওয়া, মান্নাদেরই নিজের সুরারোপিত এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। ললিতা ধন্যবাদ। সকলের ভালো লাগছে, এটা বিরাট একটা প্রাপ্তি। ভাস্করদাকে অনেক ধন্যবাদ। রয়েছেন সৌমেন্দু গুপ্ত, বলছেন খুবই সুন্দর হচ্ছে, অনেক ধন্যবাদ দাদা। সম্পাদি বলছেন খুব ভালো লাগছে, ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানাই। পরবর্তী একটি গানে যাচ্ছি। একটু আগে ভাস্করদা রিকোয়েস্ট করেছিলেন আমি খাতার পাতায়, তো এই গানটা
চেষ্টা করছি গাইতে। গানটি আমার এই গানটি কিন্তু মান্নাদেরই সুরারোপিত এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা গান। ডিতে আছে দাদা, হ্যাঁ। চেষ্টা করলাম গানটি শোনানোর। পরের এবার একটু মুডটা চেঞ্জ করি, একটা নজরুল গীতিতে চলে যাচ্ছি। চেষ্টা করছি গানটি আপনাদের যদি ভালো লাগে দেখুন। বিতে থাকছে। Shut
সত্যি অলোকদা অসাধারণ বাজাচ্ছেন, অনেক ধন্যবাদ। অলোকদা আপনাকে কিন্তু অনেকেই লিখছেন, ভাস্করদা লিখেছেন, অলোক তুমিও অনবদ্য, ধন্যবাদ ধন্যবাদ। এবারে আবার আমরা একটু আধুনিক গানে ফিরছি, চেষ্টা করছি আরেকটি গান আপনাদের সামনে নিয়ে আসতে। এফে আছে না আচ্ছা, এবারে যে গানটি গাইছি গানটি আরতি মুখোপাধ্যায়ের গাওয়া, খুব জনপ্রিয় একটি গান। গানটি গাইবার আগে একটি কথা বলে নিই, আমার বান্ধবী, অত্যন্ত প্রিয় বান্ধবী সুমিতা এই গানটি রিকোয়েস্ট করেছিল আগের একটি লাইভে, সেটি সেদিন সম্ভব হয়নি শোনানোর, আজকে শুনিয়ে দিচ্ছি আমি। রিদম থেকে যাই, একবারে রিদম থেকে একটু দিলাম। একটু নিয়ে আসছি, স্কেলটা একটু দিয়ে চলো।
উপযোগী। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা ভীষণভাবে পড়াশোনা এবং স্কুলে যাওয়া, পিঠে ভারী ব্যাগ নিয়ে এইসব নিয়েই তারা ব্যস্ত। তাদের কাছে হাসি, খেলা এসব কিছু সময় নেই, বেড়ানোর সময় নেই। তাদের কথা মনে করি পরবর্তী গানে যাচ্ছি। লোপামুদ্রা মিত্রের গাওয়া অত্যন্ত জনপ্রিয় একটি গান শোনাচ্ছি, কথা এবং সুর শ্রদ্ধেয় সমীর চ্যাটার্জি। বি ফ্ল্যাটে থাকছে। এই গানটিতে প্রচুর ইনস্ট্রুমেন্টের ব্যবহার আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন গানের কথা বলছি। তো আমার এই সীমিত সামর্থ্যে শুধু হারমোনিয়াম এবং একটা হ্যান্ডসনের মাধ্যমে আমরা এই গানটি উপস্থাপনা করছি। হয়তো আপনাদের অরিজিনাল গানের ফ্লেভারটি পাবেন না, তবু চেষ্টা করছি আমাদের মতো করে। চলে যাচ্ছে। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস, বলছে খেলা ফিরে শুধুই কেন পড়ে যাস। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস, বলছে খেলা ফিরে শুধুই কেন পড়ে যাস। কি তোদের চাওয়া নাকি ভোর করেছে কালের ভূত, ভূতে পাওয়া ছেলের দল,
শেষ গানে আমরা পৌঁছে গেছি। শেষ গানটি পরিবেশন করছি। গানটি এখনকার অত্যন্ত একটি জনপ্রিয় গান। পুরনো গান অনেকগুলোই গাইলাম, এখনকার গান একটি গেয়ে শেষ করব। গানটি অনুরোধ ছিল আমার বেশ কয়েকজন ছাত্রছাত্রী, আমার মেয়ে, আরও কয়েকজন বলেছিলেন পরবর্তী লাইভে এই গানটি আবার গাইবার জন্য। মেঘলা দাশগুপ্তের গাওয়া, রণজয় ভট্টাচার্যের কথা এবং সুরে। বি ফ্ল্যাটে থাকছে।
আগে গীতিকার অর্পিতা এবং বিশ্বরঞ্জন বাবুকে আবার একবার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং যারা এতক্ষণ উপস্থিত ছিলেন আমার সাথে গান শুনলেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, গানে গানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।